হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি প্রফেশনাল একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই ডিজাইনটি সবাই করতে পারবেন। তো আমরা প্রথমে pixellab অ্যাপসটা ওপেন করে নেব। pixellab অ্যাপস ওপেন করার পরে এখানে আমরা প্রথমে পেয়ে যাবো বিজের একটি আইকন। এই আইকনটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা ফোনের স্ক্রিনের মধ্যে দুইবার টাচ করবো এরকম করে। টাচ করার পরে এখানে আমরা দেখেন একটা আইকন পেয়ে যাবো। এই আইকনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমরা উপরের দিকে আরেকটি আইকন পেয়ে যাবো। এখানে দেখেন আরেকটা আইকন পেয়ে যাবো। আমরা এই আইকনটার মধ্যে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এটাকে আমরা হাত দিয়ে এভাবে আমরা একটি ডিজাইন করে নেব। তো আমরা এরকম করে ডিজাইনটা করে নেব। দেখেন আমরা এরকম একটি ডিজাইন করে নেব। আপনারা খুব আস্তে আস্তে এই ডিজাইনটি করে নেবেন। নেওয়ার পর দেখেন এখানে আমরা পেয়ে যাবো দেখেন স্টক। আমরা স্টকটা এভাবে বাড়িয়ে দেবো। তারপর আমরা এখান থেকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে দেখেন আমরা পেয়ে যাবো পরে দেখেন প্লাস। আমরা ছোটো করে নেই উপরে দেখেন প্লাস চলে আসবে। আসার পরে এখান দেখেন ফ্রম গ্যালারি। এখান থেকে ফ্রম গ্যালারি চলে আসবো। আসার পরে দেখেন এখান থেকে আমরা একটা পিএনজি নেব। আমি এই পিএনজির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এই ধরনের একটি পাখির একটি পিএনজি নেব। তারপর দেখেন এটাকে আমরা একটু ছোটো করে এখানে আমরা অ্যাডজাস্ট করে এরকম করে বসিয়ে নেব। আমরা এরকম করে বসানোর পর দেখেন আমরা উপর প্লাস চলে যাবো। প্লাস থেকে উপর দেখেন ট্যাক্স। আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেবো। এরপর এখানে আমরা কি ট্যাক্স লিখে নেব। এখানে আমি দেবো দেখেন NM। তো আপনারা যে কোনো একটি ট্যাক্স লিখে নিতে পারেন। তো আমরা এটা নিব। নেওয়ার পর দেখেন এখান থেকে পেয়ে যাবো AB ফন্ট। AB ফন্টে আসবো। আসার পর এখান থেকে মাই ফন্টে চলে আসবো। আসার পর দেখেন এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে দেবো। তারপর ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এটাকে আমরা দেখেন আমরা এখানে বসিয়ে নেব। আমরা এরকম করে বসিয়ে নিব। নেওয়ার পর দেখেন উপরে লেয়ার পেয়ে যাবো। এখান থেকে লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা এই লেয়ার তিনটা লেয়ারই আমরা এভাবে মাস্ট করে নেব। মানে এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে কালার চলে আসবো। কালারটা আমরা এভাবে ব্ল্যাক করে দেবো। তারপর টিক করে দেবো। টিক করার পর দেখেন আমরা কীভাবে উপরে প্লাস চলে যাবো। প্লাস থেকে আবার ফ্রম গ্যালারি আসার পর দেখেন এখান থেকে আবার একটি পিএনজি পেয়ে যাবো। এখান থেকে আবার এই পিএনজিটা সিলেক্ট করে নেব। তারপর আমরা টিক করে দেবো। এটাকে আমরা একটু বড় করে নেব। একটু বড় করে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব আর কি। তো আমরা এরকম করে এখানে বসিয়ে নেব। বসানোর পরে একইভাবে পরে লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আবার এই দুই লেয়ার আমরা মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেব। নেওয়ার পরে দেখেন আমরা একটু ছোটো করে নেব। নেওয়ার পরে এখান থেকে দেখেন একটি শেপ পেয়ে দেবো। এখান থেকে শেপটা সিলেক্ট করে নেবো। তারপর রিডুলসটা বাড়িয়ে দেবো। অপোজিট আমরা 0 করে দেবো। এখান থেকে স্টকটা এভাবে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর ঠিক করে দেবো। তারপর এটাকে আমরা এভাবে বড় করে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসানোর পর দেখেন এখন দেখেন আমরা এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। উপর বক্সের মতো আইকনের মধ্যে ট্যাপ করবো। তারপর এখান দেখেন স্টার, আমরা এই স্টার আইকনটি নিয়ে নেব। নেওয়ার পর এটাকে দেখেন আমরা এখানে বসিয়ে নেব ছোটো করে। এরকম করে বসিয়ে নেব। তারপর দেখেন টিক করে দেবো। তারপরে এটাকে একটি কপি করব। কপি করার পর দেখেন এটাকে আমরা ছোটো করে এখানে বসিয়ে নেব। এরকম করে এখানে বসিয়ে নেব। তারপরে এটাকে আবার একটি কপি করব। কপি করার পরে এটাকে দেখেন আবার এখানে বসিয়ে নেব। এরকম করে বসানোর পরে দেখেন উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা সবগুলো লেয়ার এভাবে অ্যাডজাস্ট করে নেব, মানে মাস্ক করে নেব। মাস্ক করে নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে পেয়ে যাবো টেক্সচার। এখান থেকে চলে আসবো টেক্সচারে আসার পর এখান থেকে আমরা একটি গোল্ডেন কালার একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর নিচে দেখেন শ্যাডো চলে আসবো। আমরা ডাউনলোড করে দেবো। উপর ব্লারটা কমিয়ে দেবো। এখানে বাড়িয়ে টিক করে দেবো। নিচে দেখেন ইম্বোস চলে আসবো। তারপর দেখেন এটাকে আমরা এনেবল করে দেবো। তারপরে এরকম ফেটে গেলে আমরা এরকম ছোটো বড়ো করে নেবো। নেওয়ার পর দেখেন এগুলো আমরা কমিয়ে বাড়িয়ে লোগোর একটু প্রফেশনাল একটু লুক দিব। তারপর টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে আবার কি শেপ নেব। শেপের আমরা অপাসিটিটা 0 করে দেবো। টিক করে দেবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা এই দুই লেয়ার আবার মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর দেখেন উপরে প্লাস চলে যাবো। প্লাস থেকে আবার ফ্রম গ্যালারি চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এখান থেকে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে রিলেটিভ সাইজ থেকে আমরা এটাকে সাইজটা ফুল করে নেব। তারপর দেখেন এখানে দেখেন টু ব্যাকদের সাথে সাথে এটা দেখেন উপরে চলে আসবে। তারপর উপরে দেখেন সেভ আইকন। এখান থেকে সেভ এসএমএস। এখান থেকে আমরা আলাদা করে উপরে দেখেন সেভ টু গ্যালারি। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।